আমার আল্লাহ বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হে ইব্রাহিম, তোমার কাছে সবচেয়ে বড় প্রিয় বস্তু যেটা, সেটা আল্লাহর রাস্তায় তুমি কুরবান করো। গরুও চাইল না, দুম্বাও চাইল না, ওটও চাইল না, বেড়াও চাইল না, কিছুই চাইল না। ইব্রাহিম নবীর বিশাল ইতিহাস। ইব্রাহিমকে আল্লাহ অগ্নিকুণ্ডের মধ্যে যখন নমরুদ দিয়েছিলেন, আমার আল্লাহ ইব্রাহিম নবীকে ওই অগ্নিকুণ্ডকে ফুল বাগান বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইয়াছিল। ইতিহাস পাওয়া যায় নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার পরনের কোনো কাপড় ছিল না। আমার আল্লাহ বলে, জিবরিল, ও জিবরাইল, তাড়াতাড়ি করে আমার বন্ধুর আগুনের কুণ্ডলি ঢুকে পড়ো। কয় আল্লাহ কেন? আমার ইব্রাহিম উলঙ্গ, ইব্রাহিমকে জান্নাত থেকে একটি পোশাক দেওয়া হলো। কই থেকে পোশাক দিল? পোশাকটা এত বড়, তিনার গলা থেকে শুরু করে পর্যন্ত যখন এত বড় পোশাক পরে নিছে আর কিচ্ছু দেখা। এই জুব্বাটা আমার আল্লাহ জান্নাত থেকে ইব্রাহিম নবীকে দান করে দিলেন। 40 দিন পরে এই ইব্রাহিম আগুন থেকে নাজাত পেয়েছেন। ইব্রাহিমকে যদি প্রশ্ন করেন, ইব্রাহিম, আপনি কার উসিলায় জাহান্নাম থেকে আপনি ওই অগ্নিকুণ্ড থেকে আজাদ পেয়েছেন? ইব্রাহিম বলবে, সেটাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেটাও কে? আজ নয়, কাল নয়। আশরাফ আলী থানবীর কিতাব নসরুদ্দীবের মধ্যে হাদিস নকল করেন, এই পৃথিবী তৈয়ার করার 1400 বছর আগে কিংবা 14,000 বছর আগে, এই হিসাব করতে গেলে ওই দুনিয়ার একদিন আর এই দুনিয়ার মিলের সাথে দিনের সাথে কোনো মিল। এই জন্য আমার আদমকে বানাইবার 14,000 বছর আগে নূরে মুহাম্মদকে আল্লাহ বানাইছে। তাহলে আমরা জান্নাতের আসার দরকার নাই, কার আসার? আল্লাহ। जन्नत दोजख से रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। जन्नत दोजख से रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। রাবিয়া বলেন, আল্লাহ জান্নাত দিয়ে আমি কি করব, জাহান্নাম দিয়ে আমি কি করব? আরজু হাই मैं तुझे দেখা করো। ওগো আল্লাহ, আমার আরজি হলো একমাত্র আপনার দর্শন। কার দর্শন? জান্নাতের আশা করা যাবে না, জান্নাতের মালিককে টোকাইতে হবে। জান্নাতে এমনে ভাবে আদম নবীকে বানাইবার 14,000 বছর আগে, কত হাজার? 14,000 বছর আগে আমার নবীর নূর মুবারক বানাইছেন। এই 14,000 এই দুনিয়ার 14,000 হবে না, কোটি 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 বছর আগে আমার আল্লাহ তার প্রিয় বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক সৃষ্টি করেছিল। আর যখন আদম নবী জান্নাতের মধ্যে মোড়ামুড়ি দিয়া উঠে, কি দিয়া? একটা মূর্তি আছিল। কি আছিল? লম্বা ছিল কত? 120 হাত। পাশে ছিল বডি ছিল 60, ওসা ছিল। এই মূর্তি জান্নাতের মধ্যে পড়ে রয়েছে, কোন নড়াচড়া। আল্লাহ বলে, জিবরিল, আমি এই মূর্তির মধ্যে আমি প্রাণ দিব। ওয়ানাফাখতু মির রূহি, আল্লাহ বলেন আমি আমার রূহ ফুৎকার করে
আদমের মধ্যে আমি প্রবেশ করাইয়া দিব। যেমন হুকুম তেমন কাম। জিবরাইল রেডি হয়ে গেলেন। আল্লাহ তাআলা নূর মুবারক নবীজির দেহ, ওই আদমের দেহ মুবারকের মধ্যে যখন রূহ প্রবেশ করাইলেন, রূহটা আদমের ভিতরে থাকে না, বের হইয়া যায়। বের হইয়া গেলে কি মরা না জিন্দা? এবার আল্লাহ বলে, জিবরিল বের হয়ে যায় কেন? আল্লাহ জানি না। আবার জিবরিল রূহ প্রবেশ করালেন, তাও বের হয়ে গেল। কয়বার? এবার তৃতীয়বারে জিবরাইল চেষ্টা করে আবার রূহ দিলেন, এইবারও কি হইল? এবার রূহকে প্রশ্ন করে, রূহ রে, একবার না দুইবার না তিনবার তুলে দিলাম, তুই কেন বারবার বেহেরে চলে আসিস রে রূহ? রূহ বলে, আল্লাহ, এ আদমের বডির ভিতরে কবরের মতো অন্ধকার, এ অন্ধকার জায়গায় আমি রূহুর ভালো লাগে না, আমাকে আপনি রাখতে হলে নূরে মুহাম্মাদির আলো দান করে। তাহলে কি বললো? নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্ধকার করে রূহ কি হবে না? তাহলে আমরা যারা সবাই আদম বেঁচে আছি, আমাদের ভিতরে নবীজির সিরাজুম মুনির আলো আছে না নাই? না থাকলে রূহ নাই, নবী নাই। নবী নাই, মাতবরি করো কারে নিয়া? নবীর কথা আসলে তাজিম করো না, সম্মান করো না, বেঁচে আছো কারে দিয়া? অতীতের খবর নাও। আদম নবী যখন এবার আল্লাহকে প্রশ্ন করলেন, আদম, আল্লাহ, আমার ভিতরে তো রূহ ছিল না, বারবার বাহির হয়ে গেল। আল্লাহ জিবরিলকে বললেন, জিবরাইল, এবার তুমি একটা কাজ করো, আমার আরশের ডান কিনারায় একটি নূরের তারকা, সেটা আনো। আল্লাহ নে কি করব? কয়, আনিয়া আদমের কপালের মধ্যে কষা লাগাও। আদমের কপালে কষতে শুরু করো, এরপরে রূহ দাও। এবার তিনবার বের হয়ে যাওয়ার পরে আদমের কপালে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘষে ঘষে লাগায়া দিলেন। দেওয়ার সাথে সাথে রূহ দিলেন। এবার রূহ কয়, আমি আর বার হইব না। কি দিলেন? তখন নবী কি হয় না? ওরে আদম ছিল মাটি পানি, মোর নবীজি খোদার রাসূল, তার উপরে পড়েন দুরূদ সৃষ্টি কুলের সবাই। নবীজির নূর কপালে কষা লাগার কারণে কি হয়ে গেল? বার হয় না। কিন্তু প্রত্যেক মানুষের কপালের মধ্যে বটলে বাস পড়েনি তো, এই বাসটা এই জন্য আদমের কপালে কি বাস দিয়া দিছেন, নূর দিয়া কি দিছেন? জামার মতন কষা দিছে। নূর ঢুকতি না কি? নবীর আলো দিয়ে দিলাম জাদু। কিন্তু এবার একটি আশ্চর্যের বিষয় হলো, আদম নবীর ভিতরে রূহ প্রবেশ করাইল। আদম নবী মোড়ামুড়ি দিয়ে উঠে বসে গেল। বসে একটু মোরা কাবা করলো। কি কাবা? ধ্যান করলো। গভীর ধ্যান করার পরে আদম নবী দেখতেছেন তার কপালের মধ্যে কে জানি গুনগুন গুনগুন করে আমার আল্লাহর জিকির করে। কোন সুবহানাল্লাহ। আদম নবী বলে, আল্লাহ, এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম মানুষ তো আমি, আমার আগে তুমি কাউরে আর কোনো মানুষ বানাও নাই। কিন্তু প্রভু, আমার কপালের মধ্যে কে জানি আল্লাহু আল্লাহু জিকির করে গো আল্লাহ। হাদিসের তাফসীরের ভাষায় সামিতু আলা ওয়াজহি ইনদার রাসি আস-সাউতুন সাউতুন নাশিশ। যারা আরবি বুঝে তারা বুঝবে। সামিআতু, আমি শুনেছি। সামিআতু মানে কি? আমি শুনতে পেরেছি। ওয়াজহি, আমার এই কপালের ভিতরে। সামিতু আলা ওয়াজহি,
আমার কপালের উপরে শুনেছি। কি শুনছেন? সৌত, আওয়াজ। কি শুনছেন? আরবিতে বলা হয় সৌত। সৌত মানে কি? আওয়াজ। আর যদি এই আওয়াজকে আপনি বাড়ান, বড় করে দেখতে চান, তাহলে বলতে হইব সৌতুন আকবার। সৌতুন। যদি আরো বড় করেন, সৌতুন আজিম। এর উপরে আর সীমা নাই আরবিতে। আজিমের উপরে মানের সীমার। এবার সামিআতু আলা ওয়াজহি ইনদার রাসি, আর সৌতুন সৌতুন নাশিস নাশিস। আদম নবী বলে, আল্লাহ, কে জানি গুনগুন ছোট্ট ছোট্ট করে নাশিস নাশিস করে, মানে গুনগুন আমার কপালের মধ্যে আপনার জিকির করে, সে কে? আল্লাহ বলে, আদম রে, যারে সৃষ্টি না করলে আদম তোরও করতাম না। এরে আদম, তোর বডির মধ্যে আমি 3 বার রুহ দিয়েছি রে আদম, রুহ থাকে না। আদম রে, যখন রুহ থাকে না, আমি আমার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক তোর কপালের মধ্যে ঘষিয়া লাগাইয়াছিলাম, তখন আর রুহ বাইরে যায় না। আদম, ওই কপালের মধ্যে কেউ জিকির করে না, আমার নূর নবী আমার নামের জিকির করে। তাহলে নূর কি আজকে? নবী কি আজকে? সীমা নাই। কবে? যেদিন আল্লাহ সেদিনই নবী, কিন্তু পাঠায় না। যেদিন আল্লাহ, এই যেই দিন আর সময় আছে, আল্লাহর কোন স্থান কাল আছে? আল্লাহ স্থান নাই, কাল নাই, কিচ্ছু নাই, সময় নাই। তো বলতেছিলাম, হে ইব্রাহিম নবী কি করলেন? এন গেছে একটা কারণে, যে আমরা আদম, সে ইব্রাহিম নবীও অগ্নিকুণ্ডতে নাজাত পেয়েছে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম জীবিত হয়েছে কার কারণে? নবীর কারণে। আর মোল্লায় গরু খায় কার কারণে? খাসি খায় কার কারণে? আয় হায় হায়, বেঈমান বেঈমান, ইমু খারাপ। সেই নবীর একটু দাঁড়ায় সালাম দিতে লজ্জা লাগে। কি লাগে? একটু আগে নবীর নাম বেচ্চা খাসি ডানছে, আল্লাহর করে দেন, আল্লাহর করে দেন। আহারে নবীর করে দেন, নবীর করে দেন, এতিম ছাত্ররা খাইব, আইনে জবাই করে খাইছ। কিছুক্ষণ পরে যদি বলে হুজুর একটু দাঁড়াইয়া নবীরে সালাম দেয়, কয় বেদাত। হুজুর ছাগল কি? কয় দাঁত। ছাগল অর্থ কি? আর নবীর বেলা দাঁড়াইলে বেদাত, দাঁত নাই। নবীর বেলায় দাঁত নাই। ভাইয়েরা, এবার ইব্রাহিম 40 দিন আগুনে ছিল। কতদিন? এবার জিবরিল তাকে উঠাইলেন জুব্বা পরিহিত অবস্থায়। জিবরাইল উঠাইবার পরে ইব্রাহিম বললেন, আমি এখন কোথায় যাব? জিবরিল বলল, আপনি টেনশন করতে হবে না, আপনি 40 দিন অগ্নিকুণ্ডে ছিলেন। এই 40 দিনে আমরা আপনার জন্য একটা ব্যবস্থা করে রেখে দিয়েছি। বলে, কি ব্যবস্থা? আপনার জন্য আমরা ঘর বানিয়ে রেখেছি, দোতলা একটি ঘর বানাইছি। কও কি? পাথর দিয়ে আমরা দোতলা কি বানাইছি? ঘর বানাই রাইছি। আপনি যাইবেন কই? আপনারা তো ফিতা মাতাও নাই, আপনজন কেউ নাই, তাই আপনাকে আমরা সব রেডি করে কি? ইব্রাহিম বললেন, না, আমি একটু দেরি করে যেতে চাই। কি কইরা? তো দেরি করে যেতে গেলে, এর আগে ওর মামার বাড়িতে আসিল, অন্য ইতিহাসে লেখে মা বলছেন, ইব্রাহিম তুমি তোমার মামার বাড়িতে চলে যাও, না তোমার বাবা আবার তোমার পাইলে কি? শেষ করবো সংক্ষিপ্ততা। মামার বাড়ির থেকে যাওয়ার পথে জিবরাইল বললেন, অমুক জায়গায় আপনার ঘর আছে। কয় না, আমি একটু এই জায়গায় কাজ আছে। তো কাজটা কি? দেখতেছেন যে ওই রাজ্যের ভিতরে হাজার হাজার রাজা, জমিদার, প্রজা, প্রত্যেকের সন্তানগুলা সিরিয়াল ধরে দাঁড়ায় আছে। কি লেগে কইতে পারবে? বিয়ার লেগে। ওই দেশের তখন নিয়ম ছিল, ছেলেরা দাঁড়াবে, মেয়ের একটা ফুলের মালা নিয়ে সামনে আসবে, যারে পছন্দ হয় তার গলায় মালা পরাই দিব, বিয়া হয়ে গেল। পছন্দ হয়েছে মানে কি?
মালা পরাই দিলে কি হয়ে গেল? ওই আঙ্গ দেশের মতন বকাটি সকিটি মুকেটি কানা 2 লাখ এডি কম লাগতো না। এখনো এডি কোরআন হাদিসে নাই। এগুলো আমরা মোল্লারা কি করছি? বানাইছি। এখন টাকা ইনকাম, এটা মোল্লার কাম। এইবার সবাই দাঁড়াইছে, রাজা বাদশারা। কিন্তু ইব্রাহিম নবী যে একজন বললেন, ভাই আনো কি চলে? ভাই কি চলে তুমি জানো না? কয় না ভাই, আমি নতুন মানুষ। কারে? এখানে আমাদের রাজার একমাত্র সুন্দরী কন্যা, বিশ্ব সুন্দরী বিবি সারা, তিনি আজকে ফুলের মালা নিয়ে বাইরে হবে, যাকে পছন্দ হবে তাকে মালা পরাইয়া দিবে। ইব্রাহিমের মনের মধ্যে একটু শখ জাগছে, লাইনের টুকি দাঁড়াই তো মনটা চাইছে। ক ভাই আমি তোমার লগে কি করতে আইছে? কি একটা পয়রা দিকে এনো, এটা কি দেখতে দেওয়া যায়? ফকিরি মেসকিন, এর কাজ করো। কেন দাঁড়ানোর সিস্টেম আছে। কয় কি? কয় যে সামনের কাতার দেখছো নি? কয় দেখছে, এগুলা রাজা। পরের কাতারে লোক হচ্ছেন রাজাদের সন্তান, এরপরে ধনী, এরপরে গরিব, এরপরে মেসকিন, কাউরে বাদ রাখে না। তুমি একবারে লাশ মেসকিনের কাতারে যাও। কার কাতারে? যে বেটায় বাদশা বানাইছে আল্লাহ, এ বেটারে মারাইছে কই? মেসকিনের। ইব্রাহিম আল্লাহকে ডাকতে, আল্লাহ আমি একটু পারমিশন চাই। আল্লাহ বলে, ইব্রাহিম পারমিশন যে তোমার কাছে চেয়েছ, মিসকিনের কাছে দাঁড়ান লাগবে না। আরো পিছনে একটি খেজুরের গাছ আছে, ওই জায়গায় চুপ করে বসে থাকো, দেখা যাক কি হয়। অনুমতি কার কাছে চাইছে? তাহলে আল্লাহর কাছে চাইলে হইয়া যাবে, আর কবিরাজের কাছে চাইলে তাবিজ দিও। আর আল্লাহ যদি চায় পিছনে যাইও দিতে দেয় কিনা, দেয় কি হয়? বিশ্ব সুন্দরী বিবি সারা, ডান পাশে 40 জন দাসী, বাম পাশে 40 জন দাসী নিয়ে ফুলের বরমালা নিয়ে বের হয়ে গেলেন। প্রথম অতিক্রম করলেন রাজাদের দিকে, পছন্দ হয় না। দ্বিতীয় অতিক্রম করলেন রাজাদের সন্তানের দিকে, তাও পছন্দ হয় না। ওই দাসীর একটা চিৎকার দিয়ে বলে, সারা গো, প্রথম কাতারে রাজারা ছিল, তোমার বাবা রাজা, তুমি শাহজাদি গো, তুমি কেন প্রথম কাতার মিস করলাম? না হয় মানলাম প্রথম কাতারে কেউ পছন্দ হয় না, দ্বিতীয় কাতারে তো রাজাদের যুবক যুবক সন্তানেরা, তুমি তাদেরকে কেন পছন্দ করো না? এ সারা, আমাদের মনে চায় যদি আমাদের অনুমতি থাকতো, আমরা কারো না কারো রাজার গলার মধ্যে মালা পরাইয়া আমরা বিয়ে বইয়ে নিতাম। কিন্তু সারা গো, তোর কি তাদেরকে পছন্দ হয় না? সারা বলে, তোরা তো জানোস না গো, আমার মনের ভেদা আজ নয় কাল নয়, আমি আজ থেকে 40 বছর আগে যারে স্বপ্নে দেখেছি, তারে আমি মনে মনে খুঁজি, তিনারে নিয়ে একবার এই মেলার মধ্যে পাওয়া যায়, তারে আমি বরণ করব। আগের থেকে স্বপ্ন বলে আবার কারে দেখছে? ও আমি কাঁদতে কাঁদতে ঘুমাই যখন, আরে স্বপ্নে তোর দেখি রে তখন, আছে না নিজাম ছেলেমিন্নি, কাঁদতে কাঁদতে ঘুমাই যখন, স্বপ্নে তখন দেখি পাই নাই, আবার চক্ষু মেলে। এবার সারা দাসীরা বললেন, তার পরিচয় তুই কই? জানি না। তার নাম কি? কয় জানি না। এটা হইব, তবে একটি কথা মনে আছে, আবার মোহাম্মদ। আবার কি? আমি বুঝাইতেছি, ওই নবী ছাড়া কিচ্ছু উপায় নাই। এবার আমি যতবার তার 40 দিন ধরে স্বপ্নে দেখেছি, কতদিন? আমি তার কপালের মধ্যে একটা লেখা মনে পড়ে, লেখাটা ছিল মুহাম্মাদুর রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার দাসীরা বলে, ওই লোক তো দেখি না। তো ঘুরতে থাকো, আমার মন বলে গো, যার কপালে মোহাম্মদ লেখা আছে তিনি এই মজলিসে আছে। মন বলে, কে বলে? এই জন্য প্রেম এমন একটা জিনিস, আদি থেকে প্রেম জন্ম হয়, আর সেই প্রেম
জন্মন্তরে অন্তর থেকে মোছে, এটি বোঝা আর অন্য জিনিস, এটি তরিকতের কথা। এইবার